হ্যালো এভরিওয়ান, তোমাদের আরও একটি নতুন চ্যাপ্টারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আমাদের ত্রিকোণমিতির 7.4 শুরু করব। সো অলরেডি কিন্তু 7.1, 7.2 এবং 7.3 এই তিনটা ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে। আমি ধরে নিচ্ছি তোমরা ওই তিনটা ভিডিও দেখেছো এবং তোমাদের আশা করি কোনো সমস্যা নাই। সো আজকে আমরা 7.4 শুরু করব। আর আমাদের যে 7.4টা আছে এটা হচ্ছে 7.1, 2, 3 থেকে একটু বড়। ওকে, আর 7.4-এর যে নাম এটাকে বলা হয় গুণিতক কোণ। এটা হচ্ছে গুণিতক কোণ বা গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বলা হয় আর কি, গুণিতক কোণ। বুঝছো? আচ্ছা, তো আমরা শুরু করি। তো প্রথমে তো আমাদের ফর্মুলাগুলো জানতে হবে, বাট তার আগে জানতে হবে আসলে গুণিতক কোণটা আসলে কি, যে গুণিতক কোণটা কি মিন করে। বুঝছো? তোমরা যারা অলরেডি 7.1, 7.2, 7.3 ক্লাস করেছো এবং যারা নিজেরা ম্যাথ প্রবলেম সলভ করেছো, তোমরা দেখবা এই যে 7.4 যে আমরা শুরু করতেছি, দেখবা অলরেডি ওই চ্যাপ্টারগুলো তোমরা আস্তে আস্তে ভুলতেছো। মানে হয়তোবা যে তুমি যেহেতু নতুন পড়তেছো মাত্র, তুমি ওই চ্যাপ্টারগুলো ভুলে যাওয়াটা এটা খুবই স্বাভাবিক। তো তোমরা যেটা করবা, এই 7.4 বলো বা 7.5 সামনে আগানোর সময় তোমরা ট্রাই করবা যে আগের যেই 7.1 থেকে 7.3 তোমরা করেছো এগুলোর জন্য একটু হলেও তোমার রিভিশনে থাকে, বা একটু চোখ বুলাবা যে কি কি চ্যাপ্টার, মানে যে চ্যাপ্টারগুলো করেছো কি কি ম্যাথগুলো করেছিলে বা কোন ম্যাথগুলো তুমি খাতায় তুলছো, এগুলো একটু রিভিশন দিবা, নাহলে ভুলে যাবা। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, তো চলো শুরু করি তাইলে। গুণিতক কোণটা কি? ধরো তোমার কাছে একটা কোণ আছে এ, একটা কোণ আছে হচ্ছে এ কোণ। এখন এই কোণটাকে ধরো তুমি 2 দিয়ে গুণ করলা, তাহলে 2a পাওয়া যাবে। আবার ধরো এই কোণটাকে তুমি 3 দিয়ে গুণ করলা, তাহলে 3a পাওয়া যাবে। এই যে 2a বা 3a আমরা বলতেছি, এখানে কি a কে আমরা কি মানে দ্বিগুণ বা 3 গুণ করেছি না, এগুলোকে বলা হয় গুণিতক কোণ। তাহলে আমরা এখন গুণিতক কোণের কিছু ফর্মুলা দেখব, যেটা হচ্ছে আমাদের 7.4-এ আছে। তো আমরা ঝটপট ফর্মুলাগুলো একটু লিখে ফেলি, তারপর ফর্মুলাগুলো কোন জায়গা থেকে আসছে, কিভাবে আসছে, এই সবগুলো জিনিস বলবো। ওকে, তাহলে লেখো। সো আমাদের সর্বপ্রথম যেই ফর্মুলাটা সেটা হচ্ছে sin 2a। লিখো sin 2a। sin 2a মানে হচ্ছে 2 sin a ইন্টু cos a। সূত্র কিন্তু ভাই মাস্ট মুখস্থ রাখতে হবে। তুমি যদি সূত্র মুখস্থ না করো ত্রিকোণমিতির, তাহলে কিন্তু তোমাকে সব জায়গায় পস্কাইতে হবে। সো লেখো sin 2a, সেটা হচ্ছে 2 sin a ইন্টু cos a। আর cos 2a, cos 2 এর ফর্মুলা হচ্ছে নর্মালি cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a, cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। এখন এই দুইটা ফর্মুলা কোন জায়গা থেকে আসছে এটা আমি তোমাদের একটু পরে বলতেছি। তার আগে আমাকে বলো তো, আমি চাইলে এই cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এই ফর্মুলাটাকে একটু চাইলে চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি দেখো তো, আমি যদি এখানে cos স্কোয়ার a কে রেখে দিই আর সাইন স্কোয়ার a কে যদি লিখি 1 মাইনাস cos স্কোয়ার, তাহলে কিন্তু লেখা যায়, রাইট? আচ্ছা বলো তো, cos স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস cos স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে কি 2 cos স্কোয়ার হয়ে যাবে না? তাহলে 2 cos স্কোয়ারে মাইনাস 1 মানে সাইন স্কোয়ার cos স্কোয়ার দুইটার মাধ্যমে প্রকাশ না করে আমি চাইলে cos 2a কে আমি চাইলে এইভাবেও প্রকাশ করতে পারি, যে cos 2a মানে হচ্ছে 2 cos স্কোয়ার a মাইনাস 1। আবার তুমি চিন্তা করে দেখো, যদি তোমার এখানে cos স্কোয়ারকে তুমি 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতা, cos স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে 1 থাকতো প্রথমে আর পরে 2টা সাইন স্কোয়ার আসতো। তাহলে তুমি যদি এই cos 2a কে শুধুমাত্র সাইনের মাধ্যমে কনভার্ট করতে চাও, তাহলে লিখবা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a। তাহলে দেখো নর্মালি সাইন 2a মানে হচ্ছে 2 সাইন a ইন্টু cos a, কিন্তু ভাইয়া cos 2a এর ফর্মুলা হচ্ছে তিনটা, একটা cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, একটা হচ্ছে 2 cos স্কোয়ার মাইনাস 1, আর একটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার। ও cos স্কোয়ার কেন লিখছি, সেট এখানে হবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার। ওকে, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ফর্মুলাগুলো কোন জায়গা থেকে আসছে, কিভাবে আসছে? তুমি আমাকে বলো তো, সাইন a প্লাস বি এর ফর্মুলা কি পড়ছিলা? সাইন a প্লাস বি, সাইন a প্লাস বি এর ফর্মুলা কি ছিল বলো তো? সাইন a ইন্টু কস বি ছিল প্লাস কস a ইন্টু সাইন বি ছিল, তাই না?
তাহলে আমাকে বলো তো এখানে বি এর জায়গায় যদি আমি এ বসাই, বি এর জায়গায় যদি আমি এ বসাই, তাহলে এইখানেও কি বি এর জায়গায় এ হয়ে যাবে, এখানেও বি এর জায়গায় এ হয়ে যাবে, তাই না? তাহলে বলো সাইন এ প্লাস এ কি হয়? সাইন এ প্লাস এ হয়ে যাবে 2a। আর এখানে বলো সাইন এ কজে, সাইন এ কজে, সাইন এ কজে, সাইন এ কজে, তার মানে 2 সাইন এ কজে না, দুইটা সাইন এ কজে, রাইট? বুঝছো কোন জায়গা থেকে আসছে? আমাদের যে বেসিক ফর্মুলাগুলো ছিল, ওই বেসিক ফর্মুলা যে প্রথম যে ফর্মুলা ছিল সাইন এ প্লাস বি, ওইখানে বি এর জায়গায় যদি এ রিপ্লেস করে দাও তাইলে তুমি সাইন 2a পেয়ে যাবা। ক্লিয়ার? সেম টু সেম কস 2 মানে কজ এ প্লাস বি, তুমি কজ এ প্লাস বি এর যদি ফর্মুলা চিন্তা করো, যে ভাইয়া কজ এ প্লাস বি এটা দেখান, দেখো কজ এ প্লাস বি এর ফর্মুলা কি ছিল? কস 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 মাইনাস সাইন সাইন, মনে আছে? কস কস মাইনাস সাইন সাইন। তাহলে আমাকে বলো তো যদি বি এর জায়গায় এ রিপ্লেস করি তাহলে এখানে এ হবে, এখানেও এ হবে না? তাহলে কজে কজে কজ স্কোয়ারে, সাইনে সাইনে সাইন স্কোয়ারে, তাহলে কস 2a মানে কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, কস 2a মানে কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। বুঝছো? এই যে কস 2a মানে কি কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমরা কস 2 এর ফর্মুলাকে 2 কজ স্কোয়ার মাইনাস 1ও বলতে পারি, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার বলতে পারি। তুমি মনে রাখো একটা টেকনিক মানে আছে, সেটা হচ্ছে তোমাদের মনে আছে কিনা বলছিলাম, কজের ফর্মুলাতে সবসময় সাইনকে অবহেলা করা হয়, সাইন সব সময় পিছনে থাকে। তাহলে প্রথমে কজ স্কোয়ার পরে সাইন স্কোয়ার, যখন শুধু কজ স্কোয়ার হয়ে যায় তখন 2 কজ স্কোয়ারটা আগে হয়, মাইনাস 1টা পিছনে হয়। কিন্তু যখনই সাইন স্কোয়ার আগে মানে সাইন স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করবো তখন সাইন স্কোয়ারটা পিছনে চলে আসে, মানে ওকে নেগলেক্ট করা হয়, আর 1টা সামনে আসে। মানে কজের ফর্মুলাতে সবসময় দেখো সাইনটা সবসময় পিছনে থাকে, মানে ওকে একটু অবহেলা করা হয় আর কি। বুঝছো? তাহলে আমরা এই ফর্মুলাগুলো কি মনে রাখতে পারবো না? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের গেল এগুলো হচ্ছে সাইন 2a কস 2a টেন 2 এর, মানে সাইন 2 আর কস 2 এর ফর্মুলা। তুমি দেখো, তুমি যদি চাও এই ফর্মুলাকে আরেকটু মডিফাই করতে পারো। কিভাবে মডিফাই করবা? ধরো -1টা ওই পাশে নিলা, তাহলে বলো তো -1টা ওই পাশে নিলে কি 1 প্লাস কস 2a হয়ে যাবে না? 1 প্লাস কস 2a মানে কি বলো তো? 2 কজ স্কোয়ার a। আবার তুমি যদি এই কসটাকে এই পাশে আনো, সাইন স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে দেখবো 1 মাইনাস কস 2a আসে। দেখো একটু এদিক সেদিক করে দেখো, 1 মাইনাস কস 2a আসে, যেটাকে আমরা 2 সাইন স্কোয়ার a বলতে পারি। এই দুইটা ফর্মুলা অনেক ফেমাস ফর্মুলা, এই দুইটা ফর্মুলা তুমি অনেক জায়গায় অ্যাপ্লাই করবা। বুঝছো? তাহলে 1 প্লাস কস 2a মানে 2 কজ স্কোয়ার, 1 মাইনাস কস 2a মানে 2 সাইন স্কোয়ার। আচ্ছা, এখন শোনো, তুমি ভিডিওটা একটু পজ দাও, রিল্যাক্সে ঠান্ডা মাথায় 5টা মিনিট সময় নাও। 5টা মিনিট সময় নিয়ে এই সূত্রগুলা ভাই একটু একটু নিজে নিজে লিখার প্র্যাকটিস করো, যে কীভাবে তুমি সূত্রগুলোকে আয়ত্ত করবা। এটা করলে দেখবা তোমার ত্রিকোণমিতি যে ম্যাথগুলো এখন করাবো তোমার জন্য সহজ হয়ে যাবে। তার আগে একটু বলি, আরও 3টা ফর্মুলা একটু দেখাই নিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। একবারে তাহলে একটু পজ দিয়ে দেখবা, ওকে? আচ্ছা, তাহলে আমরা আরও 3টা ফর্মুলা একটু লিখে ফেলি, তারপর আমি তোমাদের এগুলো কই থেকে আসে বলতেছি। লেখো টেন 2a, টেন 2a মানে হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস টেন স্কোয়ারে। দেন এখানে আবার টেন রিলেটেড ফর্মুলা আবার সাইন 2aও হয়, সেটা হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার a। আবার কস 2 এর ফর্মুলাও হয়, সেটা হচ্ছে 1 মাইনাস টেন স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার a। যে ভাইয়া এই 3টা ফর্মুলা কই থেকে আসলো? এই 3টা ফর্মুলা কই থেকে আসছে এটা একটু বলে দেই। সেটা হচ্ছে ধরো টেন a প্লাস b এর ফর্মুলা আমরা সবাই জানি, বলো তো টেন a প্লাস b এর ফর্মুলা কি? টেন a প্লাস টেন b ডিভাইডেড বাই 1 মাইনাস টেন a ইন্টু টেন b, তাই তো? তাহলে বলো এখানে b এর জায়গায় যদি a কে রিপ্লেস করো তাহলে a প্লাস a কি 2a না? তাহলে টেন 2a। দেন এখানে যদি a রিপ্লেস করো তাহলে টেন a প্লাস টেন a মানে কি 2 টেন a। এখানে a রিপ্লেস করলে 1 মাইনাস টেন a মানে কি টেন স্কোয়ার, তাহলে যে 1 মাইনাস টেন স্কোয়ার। বুঝছো? তাহলে আমাকে একটু বলো যে তাহলে ভাইয়া বুঝলাম টেন a প্লাস b এর ফর্মুলা আনছেন, কিন্তু বাকি দুটো কই থেকে আনছেন? এই যে দেখো, যদি আমরা চিন্তা করি যে এটা হচ্ছে a প্লাস বি কোণ, ধরো a প্লাস বি, তাহলে
এ প্লাস বি না সরি টেন টু এ আর কি, এ প্লাস বি কইতে আসলো, টেন টু এ। তাহলে বলো তো টেন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ না ভূমি, ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে টু টেন এ আর ভূমি হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ারে, আমি ধরতে পারি। আবার এখান থেকে অতিভুজ বের করলে দেখবা ওয়ান প্লাস টেন স্কোয়ার এ আসে আর কি। তুমি যদি এই চিত্রটা মনে রাখতে পারো তাহলে এই ফর্মুলাগুলো মনে রাখতে পারবা। দেখো টেন এ মানে কি লম্ব বাই ভূমি, সাইন এ মানে লম্ব বাই অতিভুজ, আর কস মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। বুঝছো? তাহলে আমাদের সাইন টু এ কস টু এ, আবার সাইন টু এ কস টু এ টেন টু এ, এই ফর্মুলাগুলো আমাদের একটু মনে রাখতে হবে। সবচেয়ে বেশি ইউজ হবে আমাদের কস টু এর ফর্মুলাগুলো। কস টু এর নর্মাল তিনটা ফর্মুলা, কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, টু কজ স্কোয়ার মাইনাস ওয়ান এবং ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার। এবং পরের দুটাকে আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ওয়ান প্লাস কস টু এ যখন প্লাস হয় তখন টু কজ স্কোয়ারে, আর ওয়ান মাইনাস কস টু এ যখন মাইনাস হয় তখন টু সাইন স্কোয়ারে। ওকে, তুমি একটু আয়ত্ত করো, 3-4 মিনিট টাইম নাও, একটু সময় নিয়ে তারপর আয়ত্ত করো, দেখবা তোমার জন্য জিনিসটা ইজি হবে। ওকে, আর কখন কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা এটা তুমি ম্যাথ দেখলেই পেরে যাবা, ওইখানে তোমার কোনো টেনশন করতে হবে না। চলো তাহলে আমরা ম্যাথ শুরু করি। তাহলে আমরা টোটাল 10টা টাইপের ম্যাথ এখানে সলভ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে আসো টাইপ 1। এখানে দেখো অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, অনেকগুলো ম্যাথ। তোমাদের আমি আরেকটা জিনিস বলে দিই, ফর্মুলাগুলোর কাজটা কি। এই ফর্মুলাগুলোর কাজ হচ্ছে, তুমি বলো তো এই যে এই কোণগুলো থেকে এই কোণগুলো কি দ্বিগুণ না? আবার এই কোণগুলো থেকে এই কোণগুলো কি অর্ধেক না? আবার এই কোণগুলো থেকে এই কোণগুলো কি অর্ধেক? সবগুলো কি দেখো তো অর্ধেক বা দ্বিগুণ, এরকম না জিনিসগুলো। এই যেখানে দ্বিগুণ অর্ধেক দ্বিগুণ অর্ধেক দ্বিগুণ অর্ধেক, রাইট? তাহলে আমরা এই সমস্ত ফর্মুলা ইউজ করব ওই সকল ম্যাথে যেখানে তুমি দেখবা কোনো একটা কোণকে দ্বিগুণ করা লাগে বা কোনো একটা কোণকে অর্ধেক করতে হয়। তুমি ম্যাথ দেখলে বুঝতে পারবা যে আসলে কোন ম্যাথটা দ্বিগুণ করতে হয়, কোন ম্যাথটা অর্ধেক করতে হয়। মানে ম্যাথগুলো দেখলে তুমি ইজিলি মানে ক্যাপচার করতে পারবা যে কোন ম্যাথ কীরকম হবে। যেমন ধরো আমরা অনেকগুলো ম্যাথ সলভ করব, ঠিক আছে? এখানে প্রায় হিউজ ম্যাথ আছে, তাহলে আমরা এখানে বেশ কয়েকটা ম্যাথ সলভ করব যেন তোমার কোনো যেন প্রবলেম না হয়। শুরু করি আমরা 1 নম্বর প্রশ্ন দিয়ে। দেখো কি বলছে, tan a প্লাস cot a ইকুয়াল টু 2 cosec 2a। তা তুমি বুঝতেছো এখানে যে tan a এবং cot a টা আছে, এখানে কিন্তু কোনটা কিন্তু দ্বিগুণ নাই, এখানে কিন্তু আমাদের দ্বিগুণ করতে বলছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। আমি তোমাকে একটা ম্যাথ করার সময় যেই কথাগুলো বলবো তুমি এই কথাগুলো জাস্ট মাথায় রাখো, তুমি প্রতিটা ম্যাথ নিজে নিজে করতে পারবা। জাস্ট একটু মাথায় রাখো যে ভাইয়া কি বলতেছে। সবাই লেখো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে tan a প্লাস cot a। তোমরা খেয়াল করলে দেখবা ত্রিকোণমিতির ম্যাথ তুমি সলিউশন দেখলেও পারবা, যে সূত্র কোনটা অ্যাপ্লাই করছে, কিভাবে করছে সব পারবা, বাট কেন করছে, তুমি কখন কি করবা, এটাই সমস্যা। সো এটাই তোমাদের আজকে আমি শিখাবো। সো tan a, বলো tan a মানে কি sin a ডিভাইডেড বাই cos a, প্লাস cot মানে কি বলো তো, cot মানে হচ্ছে cos a ডিভাইডেড বাই sin a। ওকে, ভাঙাইলাম। এবার দেখো এখানে sin cos লসাগু যায়, তাহলে বলো sin a আর cos a লসাগু নিলে sin a ইন্টু cos a লসাগু নিলাম, তাহলে sin sin মিলে কি হবে sin স্কোয়ার a প্লাস cos cos মিলে হয়ে যাবে cos স্কোয়ার a। এখানে কি কোনো সমস্যা আছে? তোমার tan এবং cot থেকে কোসাকে নিতে হবে, তা তুমি sin cos এ ভাঙাইছো লসাগু করছো, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার 1 লেখা যায়, রাইট? তাহলে উপরে লেখা যায় 1, নিচে হচ্ছে sin a ইন্টু cos a। এখন বলো তো আমাদের এই a কোণটাকে কি দ্বিগুণ করতে হবে না? দ্বিগুণ করার জন্য আমরা কি ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারি তোমরাই বলো। দ্বিগুণ করার জন্য কিন্তু এখানে আমরা একটা 2 নিতে পারি, 2 sin a cos a, 2 sin a cos a মাত্র শিখে আসছে sin 2a, রাইট? তাহলে আমরা দ্বিগুণ করার জন্য কি করতে পারি, এখানে একটা 2 দিয়ে গুণ করতে পারি, উপরে একটা 2 দিয়ে গুণ করতে পারি। এবার বলো তো কি হইল এবার? আচ্ছা এবার বলো তো উপরে তো একটা 2 আসলোই, আর 2 sin a cos a মানে কি sin 2a না, sin 2a, আর এই sin 2 উপরে গেলে কি হয়ে যাবে cosec 2a হয়ে যাবে, cosec 2a। দেখো তো কোনো একটা লাইনে কি তোমার প্রবলেম আছে? এখানে প্রথমে লসাগু করছো, sin cos a ভাঙাইছো, মানে খুবই ইজি ম্যাথ না, ঝামেলা কিন্তু নাই, রাইট? পারবা এটা। পরের ম্যাথে আসি 2 নম্বরে। আবার খেয়াল করে দেখো সেম tan আর cot দেওয়া আছে, cos 2a বানাইতে হবে।
তাহলে আমরা কি করবো, আমাদের প্রথম কাজ হচ্ছে এগুলোকে সাইন কোজে ভাঙাই দেওয়া। দেখি সাইন কোজে ভাঙাই দেওয়ার পর কি হয়, কারণ সাইন কোজে ভাঙাই দেওয়া ছাড়া আপাতত আমাদের মাথায় আর কিছু আসতেছে না। সো আমরা এটা সাইন কোজে ভাঙাই। তোমাদের মাথায় কিছু আসলে আমাকে বইলো যে ভাই আমাদের মাথায় তো এটা ঘুরপাক খাচ্ছে। তাহলে কটে মাইনাস টেনে। আর মাথায় রেখো যখন আমরা এই চ্যাপ্টারগুলার তোমাদের ডাউট সলভ ক্লাস নিব, ডাউট সলভ মানে তোমাদের যে প্রবলেমগুলো হবে ওই প্রবলেমের যখন ক্লাসগুলো নিব তখন তোমাদের যা যা প্রবলেম থাকবে তোমরা আমাদের কিন্তু বলবা যে ভাইয়া এই প্রবলেমগুলো আছে, তখন আমরা এই প্রবলেমগুলো আবার সলভ করে দিব, ঠিক আছে। বা তোমার যদি কোনো মানে পার্সোনাল প্রবলেম হয় যে ভাইয়া একটা ম্যাথ আমি ধরতে পারতেছি না, বা এই ম্যাথটা আমি করতেছি বাট ভুলে যাচ্ছি, মানে যেটাই হোক ওই ম্যাথগুলো যদি আমি প্রসেস তোমাদের বলে দিই তখন তুমি ইজিলি জিনিসগুলা রিলেট করাইতে পারবা। কট, কট মানে কি? কট মানে হচ্ছে কস বাই সাইন, আর টেন মানে কি? সাইন বাই কস, রাইট? ভেঙে দিলাম আর কি। আবার কট মানে কি? কস বাই সাইন, আবার সাইন মানে কি? আর টেন মানে কি? সাইন বাই কস, তাই না? বলতো লব এবং হরে দুইটাতেই কিন্তু লসাগু যায় কি বলতো? সাইন এ ইন্টু কজ এ, তাই না? তাহলে উপরে লসাগু যদি নেই সাইন এ ইন্টু কজ এ, তাহলে বলো কজ আর কজ গুণ করলে কি হয়? কজ স্কোয়ার এ। সাইন আর সাইন গুণ করলে হয় সাইন স্কোয়ার এ, তাই না? আর নিচে লসাগু যাবে সাইন কস। বলো কস কস গুণ করলে কি হয়? কজ স্কোয়ার এ। সাইন সাইন গুণ করলে কি হয়? সাইন স্কোয়ার এ। মাঝখানে তো দুটারই প্লাস না, একটা প্লাস, তো নিচেরটা মাইনাস লিখতেছে কেন? ওকে, তাহলে বলো তো এই যেখানে লবের হর, হরের হর কাটা, তাহলে আমাদের থাকলো কি বলো তো? থাকলো হচ্ছে তোমার যে উপরে হচ্ছে কজ স্কোয়ার এ মাইনাস থাকলো সাইন স্কোয়ার এ, আর নিচে থাকলো হচ্ছে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে বলো সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে কত? 1, তাহলে এটা বাদ। আর কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার বলো তো এটা কার ফর্মুলা? এটা কিন্তু কস 2 এর ফর্মুলা, মনে আছে? তাহলে এখানে হচ্ছে কস 2a। কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে কস 2a, আর সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে 1, তাহলে 1 তো আর লেখা দরকার নেই। তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝছো? সহজ, তাই না? আচ্ছা, এরপরেরটাতে আসি। এটা আরো সহজ, খেয়াল করে দেখো। তোমাদের আমি একটু আগে পড়াইছিলাম না যে 1 প্লাস কস 2a টু কজ স্কোয়ার এ, আর 1 মাইনাস কস 2a টু সাইন স্কোয়ার এ, পড়াইছি না? এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে, তাইলে ইজি। তোমরা দেখো তো এখানে লেফট হ্যান্ড সাইডে যে কোণগুলো দেওয়া আছে সবগুলো কি 2 থিতা না? আর রাইট হ্যান্ড সাইডে আছে কি থিতা। তার মানে দ্বিগুণ কোণকে এবার অর্ধেক করতে হবে। এতক্ষণ তুমি যেগুলো করছো অর্ধেককে দ্বিগুণ করছো, এখন দ্বিগুণকে অর্ধেক করতে হবে। তুমি মনে রাখবা যেই ম্যাথগুলোতে অর্ধেক মানে দ্বিগুণকে অর্ধেক করতে হয় এগুলো সহজ, আর যেগুলো অর্ধেক থেকে দ্বিগুণ করতে হয়, দেখো সামনে আর কয়েকটা ম্যাথ করবো, এগুলো একটু ঝামেলা, এগুলো আমাদের এক্সট্রা জিনিসপত্র অ্যাড করতে হয়। মানে এটা লাইফের একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবা। ধরো তোমাকে আমি 500 টাকা দিলাম, 500 টাকা দিয়ে তোমাকে আমি বললাম যে তুমি এটা 1000 টাকা বানায় নিয়ে আসো। তো 500 টাকা দিয়ে যদি 1000 টাকা বানাইতে বলি, তোমার কি টেনশন হয়ে যাবে না যে 500 টাকাকে কীভাবে 1000 টাকা বানাই, এখন ইনকাম করতে হবে আরও 500 টাকা, ঠিক আছে? তোমার কিন্তু সময় লাগবে, বা কি করবা না করবা একটা ইনকামের একটা কিছু একটা লাগবে আর কি, রাইট? অথবা রাস্তায় বসতে হবে, মানে কিছু একটা করতে হবে। কিন্তু তোমাকে আমি যদি বলি তোমাকে 1000 টাকা দিলাম, তুমি 500 টাকা বানাই নিয়ে আসো, 1000 টাকা কিন্তু 500 টাকা বানানো খুবই সহজ। তুমি যাই বাইরে ফুচকা খাবা, ঝালমুড়ি খাবা, এই করবা সেই করবা, ঠিক আছে? অনেক কিছু করে তুমি খুব সহজে কিন্তু অর্ধেক করে ফেলতে পারবা টাকাটাকে, রাইট? এই জন্য বললাম দ্বিগুণকে অর্ধেক করা সহজ, বাট অর্ধেককে দ্বিগুণ করা একটু ঝামেলা। আমরা নেক্সট কয়েকটা ম্যাথে দেখবো আর কি। তো আসলে লেফট হ্যান্ড সাইডে যাই। তো তুমি এই জিনিসগুলো একটু মনে রাখবা, বুঝছো? তাহলে দেখবা ম্যাথগুলো তোমার জন্য মানে তোমার চোখে ভাসতেছে। তাহলে 1 মাইনাস কস 2 থিতা, এখানে হচ্ছে সাইন 2 থিতা, নিচে হচ্ছে 1 প্লাস কস 2 থিতা প্লাস সাইন 2 থিতা, রাইট? ওকে, তাহলে আমাকে বলো 1 মাইনাস কস 2a, 1 মাইনাস কস 2a সূত্র কি? 2 সাইন স্কোয়ার না কজ স্কোয়ার? মাইনাস কিন্তু 1 মাইনাস কস 2a টু সাইন স্কোয়ার এ, টু সাইন স্কোয়ার এ, বুঝছো? প্লাস এটাকে তো অর্ধেক করতে হবে। তাহলে দেখো সাইন 2 থিতার ডিরেক্ট ফর্মুলা আছে 2 সাইন থিতা ইন্টু কস থিতা।
টু সাইন থিতা ইন্টু কস থিতা, বুঝছো? আর এখানে দেখো 1 প্লাস কস 2a, 1 প্লাস কস 2a মানে কি 2 কজ স্কোয়ার এ, মানে অর্ধেক হয়ে গেছে। আবার সাইন 2 থিতাকে ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হয় 2 সাইন থিতা ইন্টু কস থিতা। তাহলে দেখো তো এখানে সবগুলা কোণকে কি অর্ধেক করে ফেলছি না? এবার তুমি জাস্ট তাকায় দেখো এখানে উপর থেকে কি কমন যায় এবং নিচ থেকে কি কমন যায়। উপর থেকে কমন যায় হচ্ছে 2 সাইন থিতা, তাহলে 2 সাইন থিতা কমন নিলে এখানে হবে সাইন থিতা প্লাস কস থিতা, আর নিচ থেকে কমন যায় হচ্ছে 2 কস থিতা। 2 কস থিতা কমন গেলে হবে কস থিতা প্লাস সাইন থিতা, রাইট? তাহলে বলো কস থিতা প্লাস সাইন, কস প্লাস সাইন কাটা, 2 2 2 কাটা, সাইন বাই কস হয়ে যাবে কি টেন থিতা। বলো তো বুঝছো কি না? কোনো ঝামেলা মনে হইছে? কঠিন মনে হইছে? একবার ইজি না? ঠিক আছে, জাস্ট আমাদের ফর্মুলাগুলো একটু মুখস্থ রাখতে হবে যেন কোথায় কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে যেন এটা আমরা বুঝতে পারি। ওকে, তোমার কি একবারও মনে হয়েছে যে এই ম্যাথটা অ্যাপ্লাই করার সময় এখানে cos 2 এর টেনের সূত্রে অ্যাপ্লাই করবা? কারণ এখানে খুবই ইজি, যে তোমার যেহেতু ভগ্নাংশ আছে ভাই টেন আনতে হবে, তার মানে উপরে সাইন আনতে হবে, নিচে কজ আনতে হবে, খুবই সিম্পল। তুমি যদি এখানে টেনের ফর্মুলা অ্যাপ্লাই করতে যাও, বুঝতেছো কত বড় হবে ম্যাথটা? বড় হয়ে যাবে, আমাদের মাথায় আসবে না যে আমরা যে এখানে টেনের ফর্মুলা অ্যাপ্লাই করব। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি আছে দেখো, লেফট হ্যান্ড সাইডে যেই ভ্যালুটা আছে এটা খুবই সহজ, এটা আমি করাই দিচ্ছি না, এটা জাস্ট বলে দিচ্ছি একটু। দেখো এখানে cos টু দি পাওয়ার 4 sin টু দি পাওয়ার 4, এটা কি বলা যায় বলো তো? এটা বলা যায় cos স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার তার হোল স্কয়ার, বলা যায় না? a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b, এটা জাস্ট এমনি করাচ্ছে আর কি, a প্লাস b ইন্টু কি বলো তো ইন্টু a মাইনাস b, রাইট? ভাইয়া a প্লাস b এর মান 1 আর cos স্কয়ার মাইনাস sin স্কয়ার মানে cos 2 থিতা, এটাই বলা আছে ভাইয়া, বুঝছো? তোমাকে এইভাবে সলভ করতে হবে, তাড়াতাড়ি ম্যাথ সলভ করতে হবে তাড়াতাড়ি, এটা আমরা পারবো। এই ম্যাথটা আসো, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, টাইপ 1 এ যতগুলো ম্যাথ করতেছো সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে এটা। আচ্ছা, এই ম্যাথটা করার আগে তোমাদের একটা ফরম্যাট নিয়ে আগে একটু বলি। এই ফরম্যাটটা তোমরা সারা জীবন মনে রাখবা, এটা তোমার শুধুমাত্র ত্রিকোণমিতিতে না, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, সেকেন্ড পেপার সব জায়গায় কাজে লাগবে। তুমি খালি ফরম্যাটটা একটু মনে রাখো, যে ধরো তোমার কাছে একটা রুট আছে আর ভিতরে 1 প্লাস সাইন 2a আছে অথবা 1 মাইনাস সাইন 2a আছে, তো তুমি রুটটাকে মুক্ত করতে চাও, রুটটাকে মুক্ত করতে চাও, তাহলে বলো তো রুটটাকে মুক্ত করতে হইলে আমরা প্লাস মাইনাস থাকুক এই সাইন 2a, সাইন 2a কে লিখতে পারি কি বলো তো 2 সাইন a ইন্টু কজ এ লিখতে পারি, তাই না? এটা আমরা লিখতে পারি। আচ্ছা 1 কে কি লেখা যায় বলো তো? 1 কে কি কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার বা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার লেখা যায় না? লেখা যায়, রাইট? মানে 1 কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ প্লাস লিখতে পারি কজ স্কোয়ার এ, লিখতে পারি, মানে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান তো 1। এবার বলো তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার না? তাহলে ভিতরে কি ফর্মুলা পড়ে বলো তো? a প্লাস বি হোল স্কোয়ার কিংবা a মাইনাস বি হোল স্কোয়ার, রাইট? হয় প্লাস নইলে মাইনাস, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার আর রুট কাটা, তাহলে থাকবে কি বলো তো সাইন এ প্লাস মাইনাস কজ এ। অর্থাৎ মনে রাখবা রুটের ভিতরে সাইনের সাথে যদি 1 থাকে, সাইনের সাথে যদি 1 থাকে তাহলে এটাকে তোমার এইভাবে সমাধান করতে হয়, ক্লিয়ার? আচ্ছা তুমি এটা মনে রাখবা সাইনের সাথে 1 আছে, তার মানে সাইন যদি সাতার ভিতরে মিঙ্গেল হয়, সাইন যদি সাতার ভিতরে মিঙ্গেল হয় তাহলে আমাদের এইভাবে কি করতে হবে ছাতা মুক্ত করতে হবে, মানে ছাতাটা সরাইতে হবে, রুটটা সরাইতে হবে, বুঝছো? আচ্ছা আরেকটা জিনিস দেখাই দিই, যদি ভাইয়া ছাতার ভিতরে কস যদি মিঙ্গেল হয়, কস যদি মিঙ্গেল হয় সেটা প্লাস হোক কিংবা মাইনাস হোক, কস মিঙ্গেল হইলে এগুলা সহজ। কেমনে? কারণ তুমি চিন্তা করে দেখো রুটের ভিতরে 1 প্লাস কস 2a, সূত্র কি 2 কজ স্কোয়ার এ না? তাহলে রুট আর 2, তাহলে এখানে হবে রুট 2 স্কোয়ার আর রুট, তাহলে শুধু কজ এ, তাই না? আবার যদি এখানে 1 মাইনাস কস 2a সূত্রে অ্যাপ্লাই করো 2 সাইন স্কোয়ার এ, তাহলে 2 আর রুট মানে রুট 2 সাইন স্কোয়ার আর রুট কাটা, তার মানে থাকবে শুধু সাইন এ। তাহলে তোমরা এটা মনে রাখবা
সাইন যদি সিঙ্গেল মানে সাইন যদি মিঙ্গেল হয় তাহলে তোমার জীবনটা একটু কঠিন হয়ে যায়, কজ যদি মিঙ্গেল হয় তোমার জীবনটা সহজ। তুমি সব জায়গায় দেখবা, সামনে যতগুলো ম্যাথ করব তুমি দেখবা সাইন যদি মিঙ্গেল হয় তোমার জীবন কঠিন, কজ যদি মিঙ্গেল হয় তোমার জীবন সহজ। ভাইরে সাইন তো সিঙ্গেল হওয়া উচিত, কারণ সাইনের নাম থেকে তো সিঙ্গেল জিনিসটা বোঝা যায়, রাইট? সাইন হওয়া দরকার সিঙ্গেল, সাইন সিঙ্গেল হলে তোমার জীবন সহজ, কিন্তু সাইন যদি মিঙ্গেল হয় দেখবা ম্যাথগুলো অনেক বড় বড় হয়ে যায়, বুঝছো? এটা মনে রাখবে, এটা পাশে লেখা রাখো, আর কথাগুলো লেখা রাখো রিমার্ক দিয়ে, লেখো রিমার্ক। সাইন যদি সিঙ্গেল হয় আমার জীবন সহজ, সাইন যদি মিঙ্গেল হয় আমার জীবন কঠিন। আর কজের ক্ষেত্রে উল্টা লেখো, কজ যদি সিঙ্গেল হয় জীবন কঠিন, কজ যদি সিঙ্গেল হয় মানে মিঙ্গেল হয় জীবন সহজ, লেখা রাখো এটা। আচ্ছা এবার আসো এখানে, তাহলে লেফট হ্যান্ড সাইডে যাই আমরা। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে সাইন আলফা মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন 2 আলফা ডিভাইডেড বাই এখানে হচ্ছে কজ আলফা মাইনাস রুট ওভার 1 প্লাস রুট ওভার সাইন 2 আলফা। আমি এরকম অনেক পাপি বান্দাকে দেখছি এটা কাটটা দেয়, হ্যাঁ যে কেমনে কাটে এগুলো থাকা সত্ত্বেও আমি বুঝি না, এটা কাটা যাবো? কাটা কিন্তু যাবে না। তাহলে আমরা কি করতে হবে, আমাদের প্রথম যেই কাজটা আমাদের ছাতামুক্ত কর্মসূচি চালাইতে হবে, ছাতামুক্ত কর্মসূচি, ঠিক আছে? তাহলে আমরা ছাতামুক্ত কর্মসূচি চালাই। তো এখানে হচ্ছে সাইন, এখানে হচ্ছে কস, মাইনাস মাইনাস, তো এখানে ছাতামুক্ত কর্মসূচি চালাইতে হলে কি করতে হবে? আচ্ছা এটা মনে হয় না তোমার এবার করানো দরকার আছে, কারণ যেহেতু রুটের ভিতরে 1 প্লাস সাইন 2 আলফা তুমি বুঝছো না কীভাবে করতে হবে, এখানে সাইন আলফা প্লাস কজ আলফা আসবে। তাহলে আমি আর এটাকে আবার নতুন করে না করি, জাস্ট তুমি লেখা রাখো এখানে সাইন আলফা প্লাস কজ আলফা আসবে। অবশ্যই তুমি এখানে 2-3 লাইন করে দিবা। আবার এখানেও কি আসবে? সাইন আলফা প্লাস কজ আলফা। আশা করি তুমি এইটাও করতে পারবা। এখন ব্রেকেটটা উঠায় দাও, দেখো ব্রেকেট উঠালে কী হয়, এখানে আসবে সাইন আলফা মাইনাস সাইন আলফা মাইনাস কজ আলফা, আর নিচে কজ আলফা মাইনাস সাইন আলফা মাইনাস কজ আলফা, সাইন সাইন কাটা কস কস কাটা। তাহলে আমাকে বলো তো উপরে আছে কে? উপরে মাইনাস কজ আলফা, নিচে মাইনাস সাইন আলফা, তো ভাইয়া মাইনাস মাইনাস কাটা, তাহলে এখানে হবে কট আলফা। তাহলে এই ম্যাথের একটা নাম দেও, ছাতামুক্ত কর্মসূচি। এই ম্যাথের আমরা একটা নাম দিলাম, হ্যাঁ এই নামগুলা বুঝছো, ত্রিকোণমিতি বিশ্বাস করো এই যে টাইপের বিভিন্ন টাইপের নাম টাম আছে, এই নামগুলা দিয়ে তুমি অনেক ম্যাথ খুব সহজে করতে পারবা, জাস্ট নামটা মনে রাখবা। তাহলে এই ম্যাথটা আমরা নাম দিলাম ছাতামুক্ত কর্মসূচি। আর মনে রাখো কিন্তু এই যে ছাতামুক্ত, যে এই ছাতামুক্ত কর্মসূচি কিন্তু তোমাকে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এইসব চ্যাপ্টারে গিয়েও কিন্তু করতে হবে। বিশ্বাস করো ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এই ম্যাথগুলো আছে, তো প্রথমে ছাতামুক্ত করতে হয়, তারপরে ইন্টিগ্রেশন করতে হয় অথবা ডিফারেন্সিয়েশন করতে হয়, বুঝছো? ওকে, তাহলে 5 নম্বর ম্যাথ ডান। আসো এবার 6 নম্বর ম্যাথে। দেখো এই ম্যাথটা একটা স্টার মার্ক দিই, তোমাকে মাথায় রাখতে হবে এই ম্যাথটা ইম্পর্টেন্ট ম্যাথ, এবং এই ম্যাথে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি তুমি বলো তো? এখানে যে কজ, এখানে শুধুমাত্র এ আছে তাই না, শুধু এ, বাট এখানে কিন্তু 2a দ্বিগুণ। তার মানে এই ম্যাথে যেহেতু তোমাকে অর্ধেককে দ্বিগুণ করতে বলছে, অর্ধেককে যেহেতু দ্বিগুণ করতে বলেছে, তার মানে মনে রাখতে হবে এই ম্যাথে এক্সট্রা জিনিসপত্র অ্যাড করতে হবে। অর্ধেককে দ্বিগুণ করার জন্য কি করতে হবে? এক্সট্রা জিনিসপত্র অ্যাড করতে হবে। তাহলে এটা একটা ঝামেলার ম্যাথ, তো আমরা ঝামেলার ম্যাথটা করে ফেলি, দেখি কতটুকু ঝামেলা। তো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে ভাইয়া cos 45 ডিগ্রি প্লাস এ আর ডিভাইডেড বাই cos 45 ডিগ্রি মাইনাস এ। বলো তো প্রথমে তোমার কি মনে হচ্ছে, প্রথমে কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে? cos a প্লাস বি cos a মাইনাস বি, cos a প্লাস বির ফর্মুলা কি? cos a cos b মাইনাস sin a sin b, আর cos a মাইনাস বির ফর্মুলা কি? cos a cos b প্লাস sin a sin b। তুই মনে মনে খুব বলতেছো ভাই ভুলে তো গেলাম গা, এগুলো তো পড়ছিলাম কোনো এক সময়, আপনি বললে মনে হয় cos a cos b মাইনাস sin a sin b, ঠিক আছে?
cos a minus b, cos a cos b প্লাস sin a ইন্টু sin b। দেখো প্রথমে কিন্তু আমাদের মাথায় আসলে এইটাই আসবে, ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, রাইট? এবার তোমার এরপরে কি মাথায় আসবে চিন্তা করো তো, চিন্তা করো, নিজে চিন্তা করো। দেখো cos 45 sin 45 এগুলো সব মান জানি আমরা, তাহলে আমরা cos 45 ডিগ্রি মান বসাই দিই 1/√2, sin 45 এর মান বসাই দিই 1/√2, ওকে? আবার নিচে cos 45 ডিগ্রি মান বসাই দিই 1/√2, আবার sin 45 ডিগ্রি মান বসাই দিই 1/√2। এবার তোমার মাথায় কি আসবে বলো দেখি, তোমার মাথায় যেটা আসে ওইটাই। দেখো উপর থেকেও √2 কমন যায়, নিচ থেকেও √2 কমন যায়, তাহলে √2 কি যাবে, বাদ যাবে। তাহলে বলো তো ভাইয়া √2 বাদ গেলে এখানে থাকবে cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a, cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a। এইটুকু তুমি করতে পারবা, নিজের থেকেই করতে পারবা, সবাই করতে পারে। এরপরে যে কি করা লাগবো এটা আসলে কেউ বুঝে না পরে। বলো তো কেন বুঝে না? কারণ তো ভাই এখানে তো কোণগুলো তো অর্ধেক, এই অর্ধেকে তো দ্বিগুণ করতে হবে রে ভাই। তাই দ্বিগুণ করার জন্য এখন কি করা উচিত, তুমি যখন দেখবা এরকম cos sin এরকম প্লাস মাইনাস আকারে আছে, সবসময় মনে রাখবা এগুলোকে দ্বিগুণ করতে হইলে নিচে যা আছে না তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করতে হবে। নিচে তো cos a প্লাস sin a, তার বিপরীত চিহ্ন cos a মাইনাস sin a দিয়ে গুণ করতে হবে। এখন প্রশ্ন যাবে কেন cos a মাইনাস sin a দিয়ে গুণ করতে হবে? কারণ এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b আসবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আসবে, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি cos 2a না, cos স্কোয়ার মাইনাস sin স্কোয়ার মানে কি cos 2a। তাহলে এখানে দেখো তো sec মানে কি 1/cos, tan মানে কি sin/cos, তাহলে নিচে অটোমেটিক cos 2a আসে। আর এই ম্যাথে আমাদের এই পার্টের পরেই যে এক্সট্রা জিনিসটা আছে ওটা যে অ্যাড করতে হবে, এটাই তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই ম্যাথে আর কোনো প্র্যাকটিসের বিষয় নাই, শুধু এই একটা লাইন মনে রাখতে হবে, একটা লাইন। তাহলে আমরা এই একটা লাইন যেহেতু আইডেন্টিফাই করে দিছি, এরপরে তোমার পারা উচিত। তাহলে আমাদের এখানে কি আছে, cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a আছে। আমি কি করব বলো তো, আমি নিচেরটার বিপরীত সাইন দিয়ে উপরে নিচে গুণ করে দিব। তাহলে এখানে cos a মাইনাস sin a আর নিচেও কি cos a মাইনাস sin a। বুঝতে পারছো? তাহলে আমাকে একটু বলো, এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, রাইট? আর উপরে a মাইনাস b দ্যাট মিনস a মাইনাস b হোল স্কোয়ার। a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা কি বলো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, রাইট? আচ্ছা শেষ, এখন মোটামুটি আমাদের কাজ ডান। দেখো এই কাজটা ভাই, যে এই লাইনটা তুমি একটু ভালো করে মাথায় রাখো, আর কিচ্ছু না। ত্রিকোণমিতি সব ম্যাথ কঠিন না, সব ম্যাথের সব কিছু কঠিন না, জাস্ট তোমাকে বুঝতে হবে যে একটা লাইন থেকে আরেকটা লাইন যে তুমি করতেছো এটা কেন করছো বা এটা কেন করা দরকার, ওইটুকু জাস্ট তোমাকে কি করতে হবে, একটু প্র্যাকটিসটা করতে হবে, বুঝছো? তাহলে বলো cos স্কোয়ার মাইনাস sin স্কোয়ার মানে কি cos 2a না, cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার মানে 1 মাইনাস 2 sin a cos a, 2 sin a cos a মানে কি sin 2a না। দেখো তো এবার সবগুলা কোণ দ্বিগুণ হয়ে গেছে না, সবগুলা কোণ দ্বিগুণ হয়ে গেছে। এবার আমি 1 কে cos 2a দিয়ে ভাগ করব মাইনাস sin কে cos 2a দিয়ে ভাগ করব, ওকে? তাহলে বলো 1/cos মানে কি sec, আর sin/cos মানে কি tan, তাহলে sec 2a মাইনাস tan 2a, শেষ, প্রমাণিত। ওকে, এখানে কয় লাইন করেছে বলো তো, 1 2 3 4 5 6 7 লাইন, 8 লাইন ধরো। তাহলে জাস্ট এই একটা লাইন খালি তোমাকে প্র্যাকটিস করতে হবে, বাকি সব তুমি অটোমেটিক পারবা।
ওকে, ঠিক আছে। তাহলে মোটামুটি হচ্ছে আমাদের টাইপ 1-এ বেশ কয়েকটা ম্যাথ আমরা করে ফেললাম। এবার আমরা চলে যাই টাইপ 2-তে। টাইপ 2 দেখো, টাইপ 2 এর ম্যাথগুলা অনেকগুলো ম্যাথ আছে, তাই না? এবং এগুলো দেখো বোর্ড পরীক্ষাও আসছে, রাইট? এখানে প্রত্যেকটা ম্যাথ হচ্ছে তোমার এই ফর্মুলাগুলো রিলেটেড। আমরা একটু ফর্মুলাগুলো দেখে আসি আবার। এই যে tan 2a sin 2a cos 2a, 10 সেকেন্ড রিভিশন দাও। tan 2a sin 2a cos 2a, জাস্ট একটু দেখো, একটু দেখে এরপর আমরা শুরু করব। tan 2a মানে 2 tan a ডিভাইডেড বাই মাইনাস মানে 1 মাইনাস n স্কোয়ার, sin 2a মানে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস n স্কোয়ার, cos 2a 1 মাইনাস n স্কোয়ার ডিভাইডেড বাই কি 1 প্লাস tan স্কোয়ার। তাহলে আমরা এখানে অনেকগুলো ম্যাথ দেখতেছি। এই অনেকগুলো ম্যাথের মধ্যে যেগুলো একদম বেস মানে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমি এগুলো করাই দিব। আর তোমাদের কিন্তু বাকিগুলো প্র্যাকটিস করতে হবে। আমি সবগুলো একবারে কেন দিছি, যেন তুমি একটা ভাইয়া ছোট্ট করে একটা স্ক্রিনশট নিতে পারো, অথবা তোমাদের যে স্লাইড দিয়ে দিব ওই স্লাইড থেকে যেন এই ম্যাথগুলো তুমি আবার এখান থেকে করতে পারো। ওকে, তাহলে প্রথমে আসো, দেওয়া আছে tan বিটার মান, tan বিটা সমান 1/3 দেওয়া আছে, sin 2b বের করতে বলছে। জাস্ট আমি একটু দেখাই দিই, বেশি করাবো না, কারণ sin 2b এটা মানে কি বলো তো, 2 tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা না, শেষ। জাস্ট তুমি tan বিটার মানটা এখানে বসাই দিবা 1/3, উপরে বসাই দিবা 1/3, ক্যালকুলেশন করে ফেলবা। এগুলো কতে আসে দেখো, কতে আসে, বাট কতে আসলে কিন্তু সহজ ম্যাথ, সূত্রে অ্যাপ্লাই খালি করা, সূত্রে অ্যাপ্লাই, বুঝছো? 11 নম্বরে আসো। আচ্ছা, 11 নম্বরটা হচ্ছে এখন করাইতে পারবো না, করাই দেই তাও। cos ইনভার্সটা ওই পাশে নিয়ে আসলে কি cos থিটা না, এই cos থিটা মান 1/3, তাহলে তোমাকে বলছে cos 3 থিটা। তোমাদের তো 3a 3b এর ফর্মুলা শিখাই নেই, শিখাবো, বাট তুমি এটা মাথায় রাখো, এটা পারবা। মানে cos 3 থিটার ফর্মুলা হচ্ছে এরকম, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। ভাই আমি কিন্তু পড়াই নেই, তোমাদের পড়াবো, এটা সূত্রটা পড়াবো, জাস্ট বলে দিচ্ছি আর কি। তাহলে cos থিটার ফর্মুলার যেহেতু এখানে পড়ে গেছে, খালি মানটা বসাই দিবা, শেষ, ইজি। আচ্ছা, এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, এটা প্রবলেম ধরতে পারে না, কোথায় যে শুরু করবে কোথায় যে শেষ করবে। বলো, এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন tan স্কোয়ার ফাই দেওয়া আছে। এটা তোমাকে বলছে প্রমাণ করতে হবে cos 2 ফাই ইকুয়াল টু 1 প্লাস 2 cos থিটা। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমি যেখান থেকে শুরু করি না কেন, আমি কিন্তু tan এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। ওই যে cos 2a tan রিলেটেড ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, কারণ এখানে যেহেতু tan এর মান দেওয়া আছে, রাইট? কিন্তু বলো তো কোন জায়গা থেকে সূত্রে অ্যাপ্লাই করলে সুবিধা হবে, বা কোন জায়গা থেকে ম্যাথটা শুরু করলে সুবিধা হবে, চিন্তা করো। লেফট হ্যান্ড সাইড নাকি রাইট হ্যান্ড সাইড? ফার্স্ট কথা হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা একটু বড়, লেফট হ্যান্ড সাইডটা ছোট, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করলে ভালো হয়। আর সেকেন্ড কথা হচ্ছে তুমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করো, তাহলে কিন্তু তোমাকে এখানে tan স্কোয়ার ফাইয়ের মানটা আবার বের করে নিতে হবে। কিন্তু রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করলে কিন্তু এখানে যে tan স্কোয়ার থিটা আসবে, এটা কিন্তু অলরেডি দেওয়াই আছে, তাহলে কিন্তু আর বের করা লাগবে না কষ্ট করে। তাহলে সবচেয়ে ভালো হয় আমরা কোন জায়গা থেকে শুরু করলে, সবচেয়ে ভালো হয় আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করলে। তো দেওয়া আছে দিয়ে লিখে নাও, লিখে দেন লেখো 1 প্লাস 2 cos 2 থিটা। তাহলে 1 প্লাস 2, বলো cos 2 থিটার ফর্মুলা কি, 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে আমরা এখন কি tan স্কোয়ার থিটার মান বসাই দিব। তো এখানে আমরা tan স্কোয়ার থিটার মানগুলো বসাই দিই। তাহলে 1 প্লাস 2 দেন 1 মাইনাস tan স্কোয়ার থিটার মানটা কত, 1 প্লাস 2 tan স্কোয়ার ফাই, আর নিচে হচ্ছে 1 প্লাস দেন 1 প্লাস 2 tan স্কোয়ার ফাই, বুঝছো? জাস্ট মানটা বসাই দিচ্ছি আর কিছু না। তো এখানে একটু খেয়াল করো, এখানে 1 আছে প্লাস এই যে নিচে নিচে বলো তো কত, 1 প্লাস 1 2 না, তাহলে এখানে 2 প্লাস 2 tan স্কোয়ার ফাই, আর 1 মাইনাস 1 এটা বাদ 0 হয়ে যাবে, আর এই মাইনাস দিয়ে এখানে গুণ করলে কিন্তু মাইনাস 2 tan স্কোয়ার ফাই, কিন্তু 2 আসে না এখানে একটা, তাহলে এখানে কি আসবে আলটিমেটলি মাইনাস 4 tan স্কোয়ার ফাই আসবে, বুঝছো? মানে
প্লাস মাইনাস 1 কাটা আর কি, এই 2 এখানে গুণ হয়ে গেছে, আরে মাইনাসটা গুণ হবে। ওকে, আচ্ছা এবার দেখো একটু মডিফাই করে নেই, শেষ। এখানে 1 এই মাইনাসটা সামনে নিয়ে আসি, তাহলে মনে হয় ভালো লাগে বেশি। আর লব এবং হরকে যদি 2 দিয়ে ভাগ করো বা 2 কেটে দিই, তাহলে এখানে আসবে কি 2 tan স্কোয়ার ফাই, আর নিচ থেকে একটা 2 কমন নিলে হবে 1 প্লাস tan স্কোয়ার ফাই। মানে আমি উপরে নিচে 2 বাদ দিয়ে দিচ্ছি আর কি। তাহলে আমাকে বল এখানে লসাগু নিলে কি হয়, এখানে লসাগু নিলে হবে 1 প্লাস tan স্কোয়ার ফাই, ক্রস গুণ করলে এখানে হবে 1 প্লাস tan স্কোয়ার ফাই মাইনাস 2 tan স্কোয়ার ফাই। আশা করি তুমি বুঝতে পারছো জিনিসগুলা। এখন আমাদের আনসার চলে আসবে, একটা হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার ফাই, আর এখানে দেখো এখানে হবে 1 মাইনাস tan স্কোয়ার ফাই, আর 1 মাইনাস tan স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার হয়ে যাবে cos 2 ফাই। cos 2 ফাই এটা কজের ফর্মুলা, বুঝছো? তাহলে এইখানে জাস্ট মান বসাইছি, একটু ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে জাস্ট cos 2 ফাই লিখছি। এখানে আসলে এগুলোতে রকেট সায়েন্স কোনো কিছু নাই যে অনেক বেশি মানে জিনিসপত্র হঠাৎ করে কোনটা করব কোনটা না করবো এরকম কোনো কিছু নাই টাইপ 2তে। টাইপ 2 এর আরও যে ম্যাথগুলো আছে এগুলো আসলে আমার আর করানো লাগবে না মনে হয়, কারণ এখানে প্রত্যেকটা ম্যাথ তোমরা পারবা। তুমি দেখো কট দেওয়া আছে cot x, তাহলে tan x সমান কত 9, sec 2x, তুমি তো sec 2x এর ফর্মুলা জানো না, কিন্তু cos 2x এর তো ফর্মুলা জানো, তাহলে তুমি cos 2x এর ফর্মুলা বের করবা, tan এর ফর্মুলা অ্যাপ্লাই করে তারপর উল্টাই দিবা। দেন এখানে কি cot দেওয়া আছে tan বের করবা, এই যেখানে আমরা জাস্ট মান বসাবা sin 2a tan 2a সূত্র অ্যাপ্লাই করে। তারপর এখানে tan এর মান দেওয়া আছে, tan b এর মান দেওয়া আছে, এই পাশে cos 2a বা cos 2 আলফা, এই পাশে sin 4 বিটা দেওয়া আছে। তাহলে 4 বিটা মানে কি তুমি দুইবার sin 2a এর সূত্র অ্যাপ্লাই করবা, দুইবার sin 2a সূত্র, তাহলে এখানে সূত্র চলে আসবে, তুমি জাস্ট মানটা বসাই দিবা। এখানে প্রত্যেকটা ম্যাথ সেম জিনিস। আচ্ছা এটা অনেকে বুঝতেছে না হয়তো বা অনেকে ঝামেলা হইতে পারে, এটা তোমাদের একটু বলে দিই। মানে sin 2 বিটা এটার 4 বিটার কি লেখা যায়, 2 ইন্টু 2 বিটা লেখা যায় না? তাহলে sin 2 বিটা মানে কি 2 sin a ইন্টু cos a, এরকম না জিনিসটা? এবার বলো 2 ইন্টু এই যে sin 2a, যেটা আমাদের কি tan এর মান দেওয়া আছে, তাহলে আমরা tan এর সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখানে সূত্র অ্যাপ্লাই করব কি বলো তো, 2 tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা, আর এখানে অ্যাপ্লাই করব 1 মাইনাস tan স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা। এবার জাস্ট আমি বিটার মান বসাই দিব, তাইলেই মান পাওয়া যাবে। বুঝছো? মানে দেখতে মনে অনেক কঠিন কিছু, বাট অ্যাকচুয়ালি সহজ। ঠিক আছে, তাহলে আমাদের টাইপ 2 শেষ। এবার আমরা করব টাইপ 3 ম্যাথ। তো দেখো টাইপ 3 ম্যাথগুলো মোটামুটি পরীক্ষায় ভালোই আসে, এবং টাইপ 3 আমি একটা নাম দিছি, সেটা হচ্ছে রুট মুক্ত করা। রুট মুক্ত করা, যে ভাইয়া রুট মুক্ত করা আবার মানে কি? তুমি দেখো লেফট হ্যান্ড সাইডে sec x sec 3x/2, আবার হাফ ইন্টু cosec 3x/2, মানে অনেক কিছু দেওয়া আছে, রাইট? এখানে তো cosec হওয়ার কথা না, হাফ ইন্টু cosec কেন মাইনাস, ও হ্যাঁ cosec আসবে, ঠিক আছে। এখন এই যে ম্যাথগুলো যে আমরা করব, মানে ম্যাথগুলো কই থেকে করব? তুমি দেখো তুমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাও, তাহলে এখানে অনেক বড় টার্ম, তাই না? আবার রাইট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে গেলে জিনিসটা ছোট টার্ম, যে বড় থেকে ছোটতে যাবা, রাইট? আর এখানে দেখো প্রত্যেকটা ম্যাথে দেখো রুট আছে দুইটা করে রুট। তাহলে আমাদের এই রুটগুলা সরাইতে হবে, তাহলে রুটটা কেমনে সরাবো এটা আমাদের জানতে হবে। তাহলে আমাকে বলো তো তোমাদের কি এটা মনে আছে কিনা, যে 1 প্লাস cos 2a এটার ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার a, আর 1 মাইনাস cos 2a এটার ফর্মুলা হচ্ছে 2 sin স্কোয়ার a। তাহলে আমরা এই যে এই ফর্মুলাগুলা এখন এখানে আমরা আস্তে আস্তে অ্যাপ্লাই করব, বুঝছো? তাহলে আমরা 15 নাম্বার আর 17 নাম্বার এই দুটো করাই দিই, দেখো বাকিগুলো তুমি ইজিলি পেরে যাবা। আচ্ছা প্রথমে আসো 15 নাম্বারে। তো আমরা শুরু করব কই থেকে বলো তো? আমরা এটা কালারটা চেঞ্জ করি, অনেক দিন ধরে এই কালারটা ইউজ করতেছি। এখান থেকে নেই না? আচ্ছা তাহলে শুরু করব হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে। রাইট হ্যান্ড সাইড বলো, উপরে 2 দেওয়া আছে আর নিচে দেওয়া আছে হচ্ছে রুট, আবার রুট, দেন 2 প্লাস 2 cos 4x।
আচ্ছা সিস্টেমটা বলি তোমাকে, সিস্টেমটা হচ্ছে সর্বপ্রথম তোমাকে ভিতরে রুটটা মুক্ত করতে হবে, এরপরে তুমি বাইরের রুটটা তোমাকে মুক্ত করতে হবে। এখন ভাইয়া ভিতরের যে রুটটা আছে এইটাকে যদি মুক্ত করতে হয় তাহলে ভিতরে যারা আছে ওদের কি স্কোয়ার করতে হবে বা হোল স্কোয়ার বানাইতে হবে। তো তোমাদের কি মনে আছে কিনা যে তোমাদের পড়াইছিলাম যে রুটের ভিতরে যখন কস থাকে মিঙ্গেল অবস্থায় তখন তোমার জীবন সহজ। তাহলে এখানে খুব সহজ একটা ফর্মুলা অ্যাপ্লাই তুমি করতে পারবা। কেমনে জানো? জাস্ট আমি তোমাদের আইডিয়ার আগে দিয়ে নেই। এখান থেকে যদি 2 কমন নেও, যদি 2 কমন নেও তাহলে এখানে থাকবে কি 1 থাকবে প্লাস এখানে থাকবে কস থাকবে, আর এই যে 4x এর লেখা যায় কি মনে মনে 2 × 2x লেখা যায় না, তার মানে 1 প্লাস কস 2a, 1 প্লাস কস 2a, তখন সূত্র হবে 2 cos স্কোয়ার এ মানে কিন্তু 2x, এ মানে কিন্তু 2x, রাইট? তখন কি রুট আর স্কোয়ার বাদ যাবে না, এরপর আবার একটা 2 কমন নিবা, আবার রুট আর স্কোয়ার বাদ যাবে, আনসার চলে আসবে। বুঝছো? তাহলে আমরা এখন এই কাজটা করবো আর কি। ওকে, তাহলে তাকাও সবাই একটু। তাহলে এখানে আমরা যেটা করব, উপরে 2, নিচে এই রুটটা থাকুক, আমরা ভিতরে যে রুটটা আছে তার ভিতরে একটু কাজ করব, একটা 2 কমন নিব। তাহলে 2 কমন নিলে থাকবে হচ্ছে 1 প্লাস কস, এই 4x কে লিখতে পারি আমি 2 × 2x, 2 × 2x। তাহলে এখানে এটা কিন্তু 1 প্লাস কস 2a, এই যে এটাকে মনে মনে এ ধরবা, এই যে এটাকে মনে মনে ধরবা এ, এটাকে মনে মনে ধরবা এ। তাহলে 1 প্লাস কস 2a, 1 প্লাস কস 2a। ওকে, এবার আসো যে আমরা যদি এবার উপরে 2 নেই, নিচে রুট নেই একটা 2 নেই, প্লাস রুট নেই একটা 2 নেই, তাহলে 1 প্লাস কস 2a, 1 প্লাস কস 2 এর ফর্মুলা আমরা জানি 2 cos স্কোয়ার এ মানে কি 2x না, এ মানে 2x। ওকে, আচ্ছা বুঝছো না বুঝো নাই? আশা করি বুঝছো। তাহলে 2 দেন রুট ওভার 2 প্লাস, বলো তো এই রুটের ভিতরে, এই রুটের ভিতরে কি 2 আর 2 4 না, আর এখানে cos স্কোয়ার আছে না, তাহলে আমাকে বলো তো এটাকে যদি আমি রুট করে দিই তাহলে 2টা 2 আছে, তাহলে রুট করলে একটা 2 বাদ যাবে, আর স্কোয়ার আছে, রুট করলে কি স্কোয়ার থাকবে? থাকবে না, তাহলে রুটটা মুক্ত করে দেয় আগেই, তাহলে একটা 2 থাকবে আর জাস্ট cos 2x থাকবে, মানে 2টা 2কে রুট করলে একটা 2 আর স্কোয়ারটা রুটটা কাটা যাবে, একটা রুট মুক্ত হয়ে গেছে। এবার সেম টু সেম আবার আগের সেম কাজটাই করবা, রুট ওভার এখান থেকে 2 কমন নাও, থাকবে কি 1 প্লাস কস 2x থাকবে। তাহলে আবার বলো, আবার 1 প্লাস কস 2 এর ফর্মুলা না, আবার 1 প্লাস কস 2 এর ফর্মুলা অ্যাপ্লাই করলে এবার হয়তো বুঝে গেছো জিনিসটা। এখানে আসবে 2 cos স্কোয়ার এ, 2 cos স্কোয়ার এ, আর এখানে হচ্ছে উপরে 2, বলো 2 আর 2 4, তাহলে রুট করলে কত হয়? 2 হয়, স্কোয়ার আর রুটের স্কোয়ার রুট বাদ দিলে শুধু cos x হবে, 2 2 কি বাদ, তাহলে 1/cos x, 1/cos x হবে sec x, এটাই আনসার। বুঝছো? তাহলে রুট মুক্ত কর্মসূচি চালাইতে হবে, ঠিক আছে? এখন এই যে এই ম্যাথটা করছো, মানে সহজ না জিনিসটা, জাস্ট দুইবার সেম কাজটাই করছো, রাইট? এইখানেও দেখো এই ম্যাথগুলো সেম, যে ভিতরে কত 6x না, এই যে 6x, বলো তো এটার একবার যদি অর্ধেক করো তাহলে 3x, আবার অর্ধেক করলে 3x/2, এই যে 3x/2, ক্লিয়ার? আর এই ম্যাথটা কি cos 3x 6x, একবার অর্ধেক করলে 3x, আর একবার অর্ধেক করলে 3x/2, কিন্তু এখানে কি sec আছে, এখানে কি sec আছে না, কারণ কি জানো এখানে একটা মাইনাসের ফর্মুলা আছে, যেখানে সাইন আসবে cos আসবে না। তো আমরা দেখি লাস্টেটা দেখি, বাট আশা করি তোমরা এটা বুঝছো। এবার এই ম্যাথটা একটু করি আমরা এই ম্যাথটা রাইট হ্যান্ড সাইড থেকে করবো, হ্যাঁ রাইট হ্যান্ড সাইড। তো ভাই একটা কাজ করো, রাইট হ্যান্ড সাইডে তোমরা তুলে ফেলো, আমি রাইট হ্যান্ড সাইড ডিরেক্ট এখানে ম্যাথ করা শুরু করে দিই। তো তুমি বলো তো ভিতরে কোন রুট নিয়ে কাজ করব? প্রথমে ভিতরে রুট নিয়ে কাজ করব, তাহলে বাইরের ভাইয়া যে রুটটা আছে থাকুক, মাইনাসটাও থাকুক, ভিতরে রুটের ভিতরে একটা cos কমন মানে 2 কমন নিলাম, তাহলে 2 কমন নিলে থাকবে কি বলো তো 1 প্লাস cos, এখানে আছে 6x, বাট আমাদের দরকার 2 × 3x, কারণ আমরা এখানে 1 প্লাস cos 2a এটাকে মনে মনে ধরবো a, তাহলে 1 প্লাস cos 2 এর ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে আমাকে বলো উপরে 1, নিচে ভাইয়া √2
রুট এখানে 2 আর 1 প্লাস কস 2a 1 প্লাস কস 2a সূত্র কি বলো তো? সূত্র হচ্ছে 2 কস স্কোয়ার a। বুঝতে পারছি? বলো তাহলে এখানে স্কোয়ার এবং রুট যদি বাদ দিয়ে দেও তাহলে তোমার জীবনে থাকবে কারা? তুমি তো রুট মুক্ত করে দিছো, তাহলে এখানে রুট আর যদি এখানে 2 স্কোয়ার লিখি তাহলে 2 আর মানে স্কোয়ার আর রুট বাদ তাহলে একটা 2 থাকবে, আর কজ স্কোয়ার আর রুট বাদ একটা কি থাকবে? কস 3x থাকবে। ওকে, আচ্ছা এরপরে ফলাফাইন যায় আর পারে না, এরপরে তার সব মাথার উপর দেওয়া যায়। দেখি এবার কি করা যায় বলো? 1 আছে, রুট আছে, তাই না? এবার আমাদের এই রুটটা মানে সরাইতে হবে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো তোমার কাছে cos 2a আছে বা 1 মাইনাস cos 2x আছে, তাহলে 1 মাইনাস cos 2x মানে কি বলো তো? নর্মালি 2 সাইন স্কোয়ার x না, রাইট? কিন্তু ধরো তোমার কাছে 1 মাইনাস cos 3x আছে, 2 তো নাই, তাহলে সূত্রটা অ্যাপ্লাই করবা কেমনে? তোমার তো সূত্র দরকার 2x এর। তা তুমি কি এভাবে লিখতে পারো 1 মাইনাস cos, সূত্রের জন্য একটা 2, আর এখানে তুমি মনে মনে লিখতে পারো 3x/2। এই যে 2 দিয়ে গুণ করছো, 2 দিয়ে ভাগ করছো, কেন 2 আনছো? কারণ তুমি 1 মাইনাস cos 2a এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাও। তাহলে বলো 1 মাইনাস cos 2a সূত্র যদি অ্যাপ্লাই করো তাহলে এখানে কি আসবে? 2 সাইন স্কোয়ার a মানে কি 3x/2 না? এ মানে 3x/2। বুঝছো? বুঝো নাই? বুঝছো? তাহলে আসলে এখানে 2 কমন নেই, 2 কমন নিলে যেটা থাকবে এখানে থাকবে 1 মাইনাস cos 3x। তাহলে 3 এর জন্য এখানে একটা সূত্রের জন্য 2 লাগবে, আর এখানে লাগবে 3x/2 হবে। বুঝছো? তাহলে 1 মাইনাস cos 2a 1 মাইনাস cos 2a ক্লিয়ার? তাহলে আমাদের এখানে আমরা লিখতে পারি রুট 2 1 মাইনাস cos 2a মানে 2 সাইন স্কোয়ারে 2 সাইন স্কোয়ার 3x/2। তাহলে আমাকে একটু বলো এখানে 2 রুট করলে কি 2 হবে, স্কোয়ার আর রুট কাটা, তাহলে সাইন 3x/2 হবে। তাহলে বলো এখানে নিচে একটা হাফ আছে, আর 1/sin মানে কি কোসেক না? এই যে 1/sin মানে কোসেক 3x/2। পারবো? রুট মুক্ত কর্মসূচি চালাইতে হবে, রুট মুক্ত কর্মসূচি। ক্লিয়ার? তাহলে ম্যাথ কিন্তু সহজ, বাট তোমাকে স্টিল এখানে প্র্যাকটিস করতে হবে যে কিভাবে তুমি সূত্রগুলো অ্যাপ্লাই করতেছো। সূত্র অ্যাপ্লাই করাটাই আসলে এখানে মেইন ক্রেডিট। তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারলে ম্যাথ পেরে যাবা। বোঝা গেছে? তাহলে যারা অলরেডি টাইপ 3-তে চলে আসছো তারা একটু দেখো টাইপ 1 2 3 মানে টাইপ 1 আর 2-তে কী করছিলা, নইলে তো ভুলে যাবা। মনে রাখবা তোমরা মানে এই যে ধরো এখন যারা তোমরা এইচএসসি 27 ব্যাচ আসো, মাত্র তোমরা কলেজে উঠছো বা ক্লাস এখনো হয়তো বা শুরু হয় নাই বা শুরু হবে সামনে, তাই না? শুরু হয় নাকি? শুরু তো হয়ই নাই, তোমাদের সেপ্টেম্বরে মনে হয় 30 তারিখ থেকে ক্লাস শুরু। তো এই যে এই টাইমে যে তুমি পড়াশোনাগুলো করতেছো না, তোমার কিন্তু এখন মোটিভেশন কাজ করবে না যে তুমি পড়াশোনা করো। কেন জানো? কারণ তোমার তো সামনে পরীক্ষা নাই, কিচ্ছু নাই, ক্লাসও শুরু হয় নাই। তো এই ক্ষেত্রে এখন তুমি যে পড়াশোনাটা করতেছো, তোমার যেটা হবে তুমি নতুন একটা চ্যাপ্টার পড়লা, এরপরে যখন আবার আরেকটা চ্যাপ্টার পড়তে যাবা তুমি আগের চ্যাপ্টারটা ভুলে যাবা। রিজন কি? কারণ তুমি একবারই পড়ছো, একবারই করছো। একবার পড়লে একবার ম্যাথ করে তুমি তো ভুলবা, এটা খুবই স্বাভাবিক। যেই কোনো অধ্যায়, যেই কোনো চ্যাপ্টার, যে কোনো সাবজেক্ট তুমি একবার পড়লে এটা পরবর্তীতে আবার ভুলে যাবা। সো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো তুমি যে কাজটা করবা প্রতি সপ্তাহে তুমি যা যা নতুন টপিক পড়বা, নতুন টপিক শিখবা, নতুন ম্যাথ করবা, পরের সপ্তাহে যখন আবার নতুন কিছু শিখতে যাবা তার পাশাপাশি পুরান জিনিসগুলা রিভিশন দেওয়া, পুরান জিনিসগুলো একটু চেক আপ করা খুব ইম্পর্টেন্ট জিনিস। ভাই তুমি একটু ইফোর্ট দিয়ে যদি পরের সপ্তাহে একটু পড়ো না, দেখবা তোমার মানে সব কিছু মনে হয়ে যাবে। আর যদি একটু তুমি গাফলতি করে পরের সপ্তাহে না পড়ে 2-3 সপ্তাহ গ্যাপ দিয়ে দাও, দেখো তুমি ভুলে যাবা। তাহলে লাভটা কী হলো পড়াশোনা করে? তুমি যা আগে পড়বা তা একটু ট্রাই করবা, পরের সপ্তাহে যেন রিভিশনটা দেওয়া যায়। যেইটুকু পড়ছো নতুন চ্যাপ্টার, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ যাই পড়ো না কেন, পরের সপ্তাহে সময় নিয়ে হইল তুমি 4-5 ঘন্টা সময় দাও, পুরো সপ্তাহে 4-5 ঘন্টা দাও, পুরো সপ্তাহে 4 ঘন্টা দাও, তাইলেই হবে। 2 ঘন্টা দাও তাইলেও হবে, কিন্তু টাইমটা দিতে হবে। বুঝছো? তাইলে ভুলবা না। খালি তুমি চোখ বুলাই দিতে হবে, তাইলেই হবে। তাইলে এছাড়া আর কোনো
এছাড়া এর থেকে বেশি দরকার নেই আর কি। টাইপ 4 আসো, অতিভুজ নিয়ে আসতে হবে বা অতিভুজ নিয়ে আসা সংক্রান্ত সমস্যা। আচ্ছা এই ম্যাথটা মানে এই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো তোমার অ্যাডমিশনও আসে। এখন অতিভুজ নিয়ে আসা এটা জিনিসটা কি, এটা আগে তোমাদের ব্যাখ্যা করে জিনিসগুলো, এরপরে ম্যাথটা করাচ্ছি। ওকে, সো এবার আসো আমরা টাইপ 4-এর ম্যাথ করি। ওই দিন আর ক্লাস নিতে পারি নাই, এই জন্য হচ্ছে আজকে আবার মানে টাইপ 4 থেকে শুরু করতেছি। তো টাইপ 4-এ হচ্ছে আমরা অতিভুজ নিয়ে আসা সংক্রান্ত সমস্যা সলভ করব। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যে অতিভুজ নিয়ে আসা এটা আবার মানে কি, মানে আপনি অতিভুজ কই থেকে নিয়ে আসবেন, রাইট? তো এখানে দেখো দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথ বেসিক্যালি একই টাইপের ম্যাথ, জাস্ট আমি একটা ম্যাথ দিয়ে শুরু করি, তুমি অটোমেটিক বুঝবা যে আসলে অতিভুজটা আসলে কি, মানে অতিভুজটা কেন নিয়ে আসতে হয়। ওকে, তাহলে আমরা প্রথম ম্যাথটা দিয়ে শুরু করি। তো খেয়াল করে দেখো এখানে প্রমাণ করতে বলছে এত মাইনাস এত, মানে এটার একটা মান আছে আর কি, বুঝছো? মানটা হচ্ছে 4 হবে, 4। তো আমাদের এই টোটাল ভ্যালুটার সমান 4 প্রমাণ করতে হবে। আচ্ছা আগেটা তো ঠিক করে দিই, এটা ওইখানে 4 হবে আর কি। ওকে, সো আমরা এটা কীভাবে প্রমাণটা করব? তো তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রথমে এই পোর্শনটা একটু তুলে নিবা, লেফট হ্যান্ড সাইড দিয়ে এই পোর্শনটা তুলবা। ওকে, আচ্ছা এবার আমি এরপর থেকে শুরু করতেছি। আচ্ছা বলো তো, √3/sin20 -1/cos20 এইটা দেখলে তোমার প্রথমে কি কোনো সূত্র মনে আসবে? আসবে না। তোমার প্রথমে কি মনে আসবে? তোমার প্রথমে মনে আসবে যে একটু লসাগু করে দিই, রাইট? সো আমরা যদি এখানে একটু লসাগু করি তাহলে এখানে আসবে sin20 × cos20, আর এখানে লসাগু করার পর এখানে আসবে √3 × cos কিরে √3 × cos20 -1 × sin20, এটাই কিন্তু আমাদের মনে আসবে, রাইট? আচ্ছা এখন আমাকে একটু বলো তো, এই যে √3 cos20 -1 × sin20 এখানে কি কোনো সূত্র অ্যাপ্লাই করা যায়? এখানে কিন্তু কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় না। দেখো তো হরে কি কোনো সূত্র অ্যাপ্লাই করা যায়? হরে যদি একটা 2 দিয়ে আমি গুণ করি তাহলে 2 sin a cos a sin 2a একটা সূত্র অ্যাপ্লাই করা যায়, মানে একটা 2 আনতে হবে আর কি। বাট লবে কিন্তু ভাইয়া তুমি বাইরে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবে না, রাইট? তাহলে আমাদের এমনভাবে লবটাকে মডিফাই করতে হবে যেন এখানে এই √3 এই 1 এগুলো যেন সরে যায়, সরে গিয়ে যেন সাইন কজ রিলেটেড কোনো কিছু আসে। কারণ এখানে সাইন এ কজ বি, কজ এ সাইন বি থাকলে একটা সূত্র পড়ে, বা কজ এ কজ বি সাইন এ সাইন বি থাকলে আরেকটা সূত্র পড়ে, রাইট? আমরা তাহলে এমনভাবে জিনিসটাকে ডেভেলপ করব বা এমন একটা জিনিস নিয়ে আসবো যেন আমাদের এখানে সাইন কজে সূত্র পড়ে যায়। তাহলে কি নিয়ে আসতে হবে? এটি আমাদের মানে টাইপের নাম, অতিভুজ নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? অতিভুজ। তো ভাই অতিভুজটা আসলে কি, বা অতিভুজটা কীভাবে নিয়ে আসবো? ধরো আমি একটা রম্বস আঁকতেছি, তো একটা সমকোণী ত্রিভুজ নিলাম, একটা সমকোণী ত্রিভুজ তুমি সাইডে নিয়ে আঁকবা আর কি। একটা সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্ব, এখানে দেখো তো কজের সহগ এবং সাইনের সহগ √3 আর 1 না? তাহলে তুমি এখানে লম্ব আর ভূমি যে কোনো একটাকে লম্ব ধরবা, যে কোনো একটাকে ভূমি ধরবা, ধরলা। আচ্ছা এখন আমাকে বলো তো লম্ব আর ভূমি যদি 1 আর √3 হয় তাহলে অতিভুজটা কত হবে? অতিভুজটা হবে √3 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট মিনস 2 হয়ে যাবে না, রাইট? তাহলে আমরা সাইন এবং কজের সহগগুলাকে লম্ব আর ভূমি চিন্তা করে যখন অতিভুজ পেয়ে গেলাম 2, তাহলে আমরা এই 2 দিয়ে উপরে এই যে উপরে যে লবকে গুণ এবং ভাগ করব, গুণ এবং ভাগ করব। যে ভাই কেন আপনি গুণ ভাগ করবেন? তুমি চিন্তা করে দেখো, এই যে √3-কে 2 দিয়ে ভাগ করলে আর 1-কে 2 দিয়ে ভাগ করলে, খেয়াল করে দেখো √3/2 এটারে কি সাইন 60 ডিগ্রি লেখা যায় না? আবার 1/2 রে কি লেখা যায়? cos 60 ডিগ্রি লেখা যায় না? তার মানে এই যে আমরা যে অতিভুজ আনতেছি, অতিভুজ নিয়ে আসা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এগুলা নিয়ে আসা যেন আমরা সাইন কজ নিতে পারি, বুঝছো? তাহলে আমরা যদি একটা কাজ করি, এখানে নিচে sin20 × cos20-কে রেখে দিয়ে উপরে একটা 2 দিয়ে গুণ করি, তাহলে একটা 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে লিখতে পারি √3/2 cos20 -1/2
সাইন 20। বলো তো ভাইয়া কেন নিয়ে আসছি, এই অতিভুজটা কেন নিয়ে আসছি? কারণ আমাদের সূত্র পড়তেছিল না, আমাদের সূত্র পড়া দরকার। এই জন্য আমরা এখানে 2 দিয়ে ভাগ করছি, যেন এটাকে আমরা সাইন 60 লিখতে পারি, এখানে আমরা কস 60 লিখতে পারি, এবং যেন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। বুঝতে পেরেছো? এখন দেখো নিচে কত বলো তো, নিচে সাইন 20 ইন্টু কস 20, নিচেও সূত্র অ্যাপ্লাই করবো, একটু ওয়েট করতেছি আর কি, একটু পরে অ্যাপ্লাই করবো। তাহলে নিচে উপরে 2 আর √3/2 লেখা যায় সাইন 60 ডিগ্রি ইন্টু কস 20 মাইনাস হাফকে লেখা যায় কস 60 ইন্টু সাইন 20, তাই তো লেখা যায়। বুঝছো? এইবার আসো, এবার দেখো যেটা আমরা একটু আগে পারতেছিলাম না, এখন আমরা সেটা পারবো। সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সূত্র কি? সাইন এ মাইনাস বি। তাহলে এখানে হচ্ছে সূত্র পড়বে সাইন এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কত? 60 মাইনাস 20। বুঝতে পারছো? আর সামনে একটা কি আছে বলো তো? 2 আছে না? এবার যেহেতু নিচে সাইন 20 আছে এবং কস 20 আছে, তাহলে আমাকে বলো তো নিচেও একটা সূত্র অ্যাপ্লাই করা যায়। তো নিচে সূত্র অ্যাপ্লাই করার জন্য আমি যদি লবকে একটা 2 দিয়ে গুণ করি এবং হরকেও একটা 2 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু 2 সাইন এ কজে সূত্র অ্যাপ্লাই হয়ে যায় না? তাহলে বলো 2 সাইন এ কজের ফর্মুলাটা কি? 2 সাইন এ কজের ফর্মুলা হচ্ছে সাইন 2a। তো এটাকে দ্বিগুণ করলে কত ডিগ্রি? 40 ডিগ্রি। বুঝছো? আর 2 আর 2 মানে কত? 4। আর সাইন 60 মাইনাস 20 মানে কত? সাইন 40। তাহলে আমাকে বলো সাইন 40 সাইন 40 বাদ, তাহলে আনসার আসবে 4। ক্লিয়ার? বুঝছো? এখন দেখো এই যে অতিভুজটা নিয়ে আসছি না, তোমার এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই এই যে আপনি √3/2, এখানে কিন্তু আপনি কস 30 ডিগ্রি লিখতে পারতেন, আর হাফকে লেখা যেত সাইন 30 লেখা যেত না? তাইলেও হইতো যে এখানে কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কজ এ প্লাস বি হইতো, কসকে আবার সাইনে কনভার্ট করে কাটাকাটি করা যাইতো। বুঝছো? মানে তুমি যেমনি হোক এই ম্যাথগুলোতে অতিভুজ নিয়ে আসতে হয়। তাহলে তুমি এটা মনে রাখবা সবসময়। এগুলো আমরা আরও সামনে আরও ম্যাথ করব, যে সাইন এবং কস এদের সহগ যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে ওই সহগগুলোকে আমরা লম্ব আর ভূমি চিন্তা করে অতিভুজ নিয়ে আসবো। সেই অতিভুজ যদি আনতে পারি এখানে ভাগ অবস্থায়, তাহলে আমরা এখানে সাইন কস সূত্র অ্যাপ্লাই করতে পারবো। বুঝছো? ক্লিয়ার? তাহলে দেখো তো পরের ম্যাথটা পারবা কি না। দেখো তো পরের সেম ম্যাথ, এটাকে তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে ফেলো, এটা একটু দ্রুত দেখাই দিই। বলছে কোসেক 20 প্লাস √3 সেক 20 ইকুয়াল টু হচ্ছে 4 10 50 প্রমাণ করার জন্য। তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রথমে লিখবো 1 বাই সাইন 20 প্লাস এখানে হচ্ছে √3 ডিভাইডেড বাই কস 20। তাহলে আমাকে বলো এখানে সাইন 20 ইন্টু কস 20, তুমি জানো আগের ম্যাথের সাথে এই ম্যাথে পার্থক্য কি? জাস্ট প্লাস মাইনাসে, আর √3 এখানে ছিল, 1টা এখানে ছিল, এটাই পার্থক্য আর কি। তাহলে এখানে কি আসবে? 1 cos 20 প্লাস √3 সাইন 20। বুঝতে পারছো? তাহলে বলো তো এবার আমরা লবকে এবার আবার একটা মানে 2 নিয়ে আসতে হবে, যেহেতু 1 আর √3 আছে, তাহলে একটা 2 দিয়ে গুণ করলাম, আর পুরো সমীকরণকে আমি 2 দিয়ে ভাগ করব। তাহলে 1/2 cos 20 প্লাস √3/2 সাইন 20। বুঝতে পারছো? আর নিচে কি? নিচে যা আছে তাই থাকুক, সাইন 20 ইন্টু কস 20। ওকে, এখন বলো তো এখানে 2 হাফ সাইন কত ডিগ্রি মান বলো তো? হাফ হচ্ছে সাইন 30 ডিগ্রি মান, রাইট? তাহলে হাফ সাইন 30 ইন্টু কস 20 প্লাস √3/2 হচ্ছে কস 30-এর মান, তাহলে কস 30 ইন্টু সাইন 20। তাহলে আমরা একটাকে সাইনে নিছি, একটা কজে নিছি, কেন? যেন আমরা সাইনে কস বি কজে সাইন বি সূত্র অ্যাপ্লাই করতে পারি। আর নিচে কি আছে বলো তো? নিচে আছে সাইন 20 ইন্টু কস 20। এবার একটু খেয়াল করো তো, আমি যদি এখানে নিচে একটা 2 দিয়ে গুণ করি, উপরে একটা 2 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু নিচেও কি একটা ফর্মুলা পড়ে যায়, রাইট? তাহলে বলো উপরে কি আসে? 2 আর 2 4 হয়ে যাবে, আর এখানে হবে সাইনে কস বি কজে সাইন বি, তাহলে সাইন এ প্লাস বি, তাহলে সাইন 50 ডিগ্রি হয়ে যাবে। বুঝতে পারছো? আর নিচে 2 সাইনে কজে মানে কি? সাইন 2a, তাহলে সাইন এটা দ্বিগুণ হয়ে গেলে হবে 40।
এখন তুমি চিন্তা করে দেখো, আনসার চলে আসছে, আনসার ইজিলি এখন বের করে ফেলতে পারবা। দেখো উপরে সাইন 50, যেহেতু আমাদের আনসার টেন 50 আনতে হবে, তাহলে নিচে কি একটা কস 50 আনা দরকার না? তাহলে কস 50 কেমনে আনবা? এই যে সাইন 40কে আমি কি লিখতে পারি? সাইন 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, সাইন 90 মাইনাস 50 লিখা যায়। তাহলে আমাকে বলো 4 ইন্টু সাইন 50 ডিভাইডেড বাই সাইন 90 মাইনাস 50 মানে কিন্তু কস 50, বুঝছো? তাহলে এখানে সাইন বাই কস হবে টেন 50। ক্লিয়ার? বুঝা গেছে? মাথায় রাখতে হবে এই টাইপের ম্যাথগুলা তুমি কিন্তু দেখা যায় সাইন কস, কস সাইন মানে সূত্র অ্যাপ্লাই করতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলতে পারো। তো আমাদের কিন্তু একটু ভালো করে এটা প্র্যাকটিস করতে হবে। তুমি এখনই যে ভিডিওটা পজ দিয়ে এটা একটু তোলার পর নিজে নিজে আবার একটু প্র্যাকটিস করো, দেখো তুমি পারো কি না, বা জিনিসগুলো যে আমি তোমাদের যে কথাগুলো বলতেছি এই জিনিসগুলো তুমি ধরতে পারো কি না। ধরতে পারলে তোমার জন্য সহজ, বুঝতে পারছো? যখন আমরা নিজেরা তোমাদের ম্যাথগুলো করাই দিচ্ছি তখন মনে হয় ম্যাথগুলো অনেক সহজ, বাট অনেক সময় হয় না যে নিজে করতে গিয়ে পারতেছো না। তার মানে হচ্ছে তুমি জাস্ট যখন নিজে করতে বসো তখন অনেকগুলো কনসেপ্ট যেগুলো আমরা বলে গেছি বা বলতেছি এগুলো ভুলে যাও। এগুলো ইনস্ট্যান্ট তোমাকে নিজে প্র্যাকটিস করতে হবে, তাহলেই গিয়ে তুমি পারবা। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, তাহলে এবার আসো সাইন গেল এটা। এবার আসো আমরা টাইপ 5-এ যাই। টাইপ 5-এ হচ্ছে আমরা যে ম্যাথগুলো করব এগুলোকে বলা হয় সাইন কজের বর্গের ম্যাথ। সাইন কজের বর্গ, যে ভাই সাইন কজের বর্গ মানে আবার কি? দেখো এখানে প্রত্যেকটা ম্যাথে স্কোয়ার আছে, দেখছো? প্রত্যেকটা ম্যাথে স্কোয়ার আছে। সাইন কজের কিসের ম্যাথ? বর্গের ম্যাথ। তাহলে এই সাইন কজের যে বর্গের ম্যাথগুলা বেসিক্যালি এই ম্যাথে সেম ম্যাথ আসলে। তো এই যে সাইন কজের বর্গের ম্যাথগুলা, এই ম্যাথগুলো আমরা কীভাবে সলভ করব তোমাদের একটা আইডিয়া দিয়ে দিই। এটা তুমি রিমার্ক লিখে খাতার মধ্যে লিখে রাখো। দেখো আমরা কিন্তু দুইটা ফর্মুলা শিখছিলাম মানে এই ক্লাসে শুরুতে। 1 প্লাস কস 2a, এটা মানে ছিল 2 কজ স্কোয়ার এ। আরেকটা ফর্মুলা ছিল 1 মাইনাস কস 2a, সূত্র ছিল 2 সাইন স্কোয়ার এ। একটা 1 প্লাস কস 2a আর একটা 1 মাইনাস কস 2a। এখন দেখো যেগুলাতে সাইন বা কজের বর্গ থাকে ওইগুলাতে সূত্র অ্যাপ্লাই করার জন্য একটা 2 লাগে, বুঝছো? এখন তুমি দেখো এখানে যতগুলা ম্যাথ দেখতেছো না সবগুলাতে এই বর্গ রেখে আমাদের আসলে লাভ নাই। বর্গ যদি আমরা সরাইতে পারি তাহলে আমাদের জন্য সূত্র অ্যাপ্লাই করে বর্গটা সরাই দিব। আমরা প্রথমে বর্গ সরাই দিলে দেখবা ইজিলি তুমি ম্যাথটা সলভ করতে পারতেছো। এখন বর্গ সরাইতে হলে এই সমীকরণগুলোকে সবগুলাকেই আমরা হাফ আর 2 দিয়ে গুণ করে নিব। হাফ আর 2 দিয়ে গুণ করলে 2 কজ স্কোয়ার মানে কি 1 প্লাস কস 2a, আর 2 সাইন স্কোয়ার মানে কি 1 মাইনাস কস 2a, বুঝছো? তাহলে সাইন কজের বর্গের ম্যাথ তুমি যেখানেই পাবা সেখানে দেখবা সূত্র অ্যাপ্লাই করার জন্য হাফ আর 2 দিয়ে গুণ করা লাগে, এটাই। এবার চলো শুরু করি। লেফট হ্যান্ড সাইড দিয়ে তোলো। প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে এই পুরো পোর্শনটা তোলার পর তুমি কি করবা? লিখবা হাফ আর পুরো সমীকরণকে গুণ করো 2 দিয়ে। তাহলে 2 সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস থিটা বাই 2 মাইনাস 2 সাইন স্কোয়ার পাই বাই 8 মাইনাস থিটা বাই 2। তাহলে আমাকে একটু বলো, এখানে হাফ আছে 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা 1 প্লাস কস 2 থিটা নাকি মাইনাস? অবভিয়াসলি মাইনাস। তাহলে এখানে হবে 1 মাইনাস কস 2 থিটা। একটু চিন্তা করো ভাই, এটার দ্বিগুণ করলে কি হয়? এটার দ্বিগুণ করতে হবে 1 মাইনাস কস 2 থিটা, মানে এটা যদি থিটা হয় তাহলে 2 থিটা হবে। তাহলে বলো এটার 2 দিয়ে গুণ করলে কত হয়? পাই বাই 4 হয় আর প্লাস থিটা হয়, বুঝছো? 2 সাইন স্কোয়ার এ 1 মাইনাস কস 2a, তো এটাকে দ্বিগুণ করলে এটা পাওয়া যাচ্ছে। এটা কমন সেন্স, পারবো তো? দেখো 2 সাইন স্কোয়ার এ সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2a, 1 মাইনাস কস 2a, মাইনাস আছে সামনে একটা, তাহলে 1 এর আগে হয়ে যাবে মাইনাস আর কস এর আগে হয়ে যাবে প্লাস। তাহলে এখানে প্লাস কস 2a, এটা 2 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? পাই বাই 4 মাইনাস থিটা। ওকে,
+1 - 1 ক্যান্সেল, তাহলে থাকবে কি বলো তো? থাকবে হাফ ইন্টু, আমি এই প্লাসটাকে আগে নিয়ে আসি, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। দেখো তো এটা সূত্র মনে আছে কিনা? cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তোমরা মনে মনে বলতেছো ভাই সূত্র তো ভুলে গেছি। সূত্র তো ভুললে হবে না, সূত্র ভুলে গেলে আবার একটু মুখস্থ করে আসো। cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, 2 sin a sin b, 2 sin a sin b। তাহলে হাফ ইন্টু 2 sin a sin b। তো আমাকে বলো 2 2 বাদ, তাহলে এখানে 1/√2 আসবে আর এখানে sin থিটা আসবে, এটাই প্রমাণ করতে বলছে। 1/√2 ইন্টু sin থিটা, বুঝছো? আবার অনেকেই দেখা যায় কি cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি এই সূত্রটা পারে না, কিন্তু cos c মাইনাস cos d এই সূত্র পারে। তা তুমি cos c মাইনাস cos d সূত্র মনে রাখবা। এখানে তুমি cos c মাইনাস cos d সূত্র অ্যাপ্লাই করতে পারো, 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 sin d মাইনাস c ডিভাইডেড বাই 2, মনে আছে? তো ওই সূত্রে অ্যাপ্লাই করলে ম্যাথটা আর একটু একটু দেখতে বড় হচ্ছে, বাট যদি ওই সূত্র মুখস্থ বেশি থাকে তাহলে তুমি ওটা অ্যাপ্লাই করো। ক্লিয়ার? বুঝছো? পারবো? দেখে দিলে পরের কোশ্চেনে কি বলছে, প্রমাণ করো যে সবগুলার স্কোয়ার দিছে, তোমাকে 3/2 প্রমাণ করতে হবে। এটা অনেক সহজ ম্যাথ, জাস্ট তুমি হাফ আর 2 দিয়ে গুণ করো, তাইলে বুঝতে পারবা। এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে তোলো, লেফট হ্যান্ড সাইডে তোলার পর তুমি লিখবা হাফ আর 2 দিয়ে গুণ করলে কি আসে, 2 cos স্কোয়ার a মাইনাস 120, 2 cos স্কোয়ার a, 2 cos স্কোয়ার a প্লাস 120। ওকে, আচ্ছা এখন খেয়াল করে দেখো এখানে হাফ, বলো 2 cos স্কোয়ার থিটা সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, 2 cos স্কোয়ার থিটা সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। এটাকে 2 দিয়ে গুণ করলে কত হয়, 2a মাইনাস 240 হয়। বুঝছো? 2 দিয়ে গুণ করছি, 1 প্লাস cos 2 থিটা। এখানে 2 cos স্কোয়ার থিটা সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, 2 cos স্কোয়ার থিটা সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, এটাকে 2 দিয়ে গুণ করলে 2a প্লাস 240। ওকে, বুঝছো? আচ্ছা তাহলে সবগুলোতে সূত্র অ্যাপ্লাই করে দিছি। এখন বলো এখানে 3টা 1 আছে, 1 1 1, 3টা 1কে সামনে নিয়ে আসো, তাহলে হাফ 1 1 1 মানে 3, রাইট? এখন দেখো 3টা কজের টার্ম কিন্তু রয়ে গেছে, এর মধ্যে বলতো সবচেয়ে সিম্পলিফাই ভার্সন কোনটা? এটা না? এটাকে আমি একটু আগে লিখি, একটু সাজাই লিখতে যাচ্ছি আর কি, বুঝো নাই? বাঙালি তো একটু সাজাই লিখবো আর কি, পড়ালা ম্যাথ হবে কি হবে না দেখা যাবে, বাট আগে সাজাই। 1 প্লাস cos 240 আর এখানে লিখলাম প্লাস 2a মাইনাস 240। আচ্ছা একটু খেয়াল করো, তোমাকে প্রমাণ করতে বলছে 3/2, প্রমাণ করতে বলছে 3/2। তাহলে দেখো তো অলরেডি 3/2 আনসার চলে আসছে না? তাহলে আমাদের এইটুকু অংশ 0 বানাইতে হবে, 0 বানাইতে হবে। তোমাদের একটু মনে আছে কি না, বা একটু তোমরা আগের খাতাটা খুলে দেখবা কি না, 7.3-তে আমরা যখন টাইপ 2 এর ম্যাথ করছিলাম, টাইপ 2-তে এরকম 3টা পদের যোগফল 0 বানাইতে হবে, এই ধরনের ম্যাথগুলো করে আসছি। এই যে এই পোর্শনটা 0 বানাইতে হবে, এটা আমরা 7.3-তে করে আসছি, একটু চাইলে দেখতে পারো, বুঝছো? তাহলে তুমি ইজিলি পেরে যাবা। তাহলে আমাকে বলো আমাদের আনসার তো ভাইয়া 3/2, রাইট? তাহলে আমাদের এইটুকু 0 বানাইতে হবে। 0 বানাবো কেমনে মনে আছে কিনা, আমরা cos 2a এটাকে রেখে দিছিলাম, আর এই দুইটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করে আমাদের টার্গেট ছিল মাইনাস cos 2a নিয়ে আসা, যেন প্লাস cos 2a মাইনাস cos 2a 0 হয়ে যায়, রাইট? তা তুমি এখানে ইজিলি সূত্র অ্যাপ্লাই করতে পারবা। এই যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, সূত্র হচ্ছে 2 cos a cos b, 2 cos a cos b, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, সূত্র হচ্ছে 2 cos a cos b। বুঝা গেছে? এখন ভাই 0 বানাবো কেমনে, এই যে দেখো হাফ 3 cos 2a 2 cos 2a আর cos 240 মানে মাইনাস হাফ,
cos 240 মানে কত মাইনাস অফ, তাহলে এখানে 2 2 কি কাটা, তাহলে মাইনাস কজে প্লাস কজে, মাইনাস কজে প্লাস কজে 0 হয়ে যাবে, তাহলে আনসার হবে 3/2, আনসার 3/2। বুঝছো? ক্লিয়ার? তাহলে আমরা সাইন কজের এই বর্গের মেথডগুলো পারবো কিনা? পারবো। আচ্ছা, তাহলে আমরা টাইপ কটা শেষ করলাম? 5টা। তাহলে যেহেতু 7.4 এটা একটু বড় চ্যাপ্টার, এটা মোটামুটি টাইম লেগে যাবে, এই জন্য এই সপ্তাহে আমরা 7.4কে 2টা পার্টে ভাগ করে তোমাদের 2বারে দিব আর কি। তাহলে এটা আমাদের 7.5 মানে 7.4-এর টাইপ 5 পর্যন্ত একটা পার্ট, আবার 6 to 10 পর্যন্ত মানে আরও যে 5টা টাইপ করাবো এটা আরেকটা পার্টে দিব। ওকে, তাহলে এই লেকচারটা এই পর্যন্তই থাক। তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।